হ্যালো ফ্রেন্ডস, জবেলা 24 আওয়ার্স চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আশা করছি তোমরা অনেক ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য একটি নতুন বিষয় শেখানোর উদ্দেশ্যে তোমাদের সম্মুখে উপস্থিত হয়েছি, যেটি হচ্ছে জিআই অর্থাৎ জেনারেল ইন্টেলিজেন্স। এই জেনারেল ইন্টেলিজেন্স বিভিন্ন চাকরির পরীক্ষায় ডাব্লিউবিপি নানা রকম পুলিশের চাকরির জন্য এই জিআই আসে। এই জিআই সাবজেক্টের একটি নতুন বিষয়, সম্পূর্ণ নতুন এবং তোমাদের কাছে অনেক কঠিন মনে হতে পারে, কিন্তু আজকে আমি যেভাবে শেখাবো তোমাদের কাছে অনেক সহজ হয়ে যাবে, ইজি হয়ে যাবে। যেটা হচ্ছে ত্রিভুজের গণনা নির্ণয়। ত্রিভুজের গণনা নির্ণয় কিভাবে করতে হয় আজকে আমি তোমাদের একটি সহজ পদ্ধতি শেখাবো। তার আগে একটি কথা বলে রাখি, তোমরা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো, তোমরা অবশ্যই আমার এই ফেসবুক পেজটিকে ফলো করবে এবং এই ভিডিওটিকে লাইক করবে। এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো, তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং চ্যানেলটির পাশে থাকবে। বন্ধুরা, এবার প্রথমে যে ত্রিভুজটা আমরা নির্ণয় করতে শিখবো সেটা হচ্ছে এরকম যদি থাকে, সেটা কিভাবে করব দেখে না। প্রথমে দেখো এই ঘরগুলো কত ঘর আছে এগুলো কাউন্ট করতে হবে, 1 2 3 4। প্রথমে তোমরা ফার্স্ট অফ অল 1 2 3 4 এভাবে লিখে রাখবে। যদি এরকম থাকে, ত্রিভুজটার গঠন যদি এরকম থাকে, তোমরা অবশ্যই এভাবে কাউন্ট করে নেবে। এরকম তোমরা যদি গুণে গুণে করো তাহলে অনেক লেট হয়ে যাবে। এভাবে প্রথমে কাউন্ট করে নেবে ঘর সংখ্যা 1 2 3 4। এবার এই ঘর সংখ্যাগুলো ফার্স্টে যোগ করবে 1 2 3 4। এই যদি এরকম থাকে তবেই যোগ করতে হবে, অন্যরকম থাকলে আলাদা নিয়ম, সেটা আমি তোমাদের পরে শেখাচ্ছি। দেখো 1 2 3 4। এবার এগুলো যোগ করো, 4 আর 3 7 আর 2 9 আর 1 10। অর্থাৎ এই ত্রিভুজের মোট ত্রিভুজ সংখ্যা হচ্ছে কি 10টি। বোঝা গেল? যদি এরকম থাকে তবে এভাবে নির্ণয় করব। বন্ধুরা দেখো, এবার যদি ত্রিভুজটা এরকম থাকে, ঠিক একই রকমের, কিন্তু এখানে মাঝখান দিয়ে একটা দাগ টানা আছে। দেখো তাহলে ফার্স্ট হচ্ছে একই রকমের এখানে নাম্বার করবা ঘরগুলো 1 2 3 4। ঠিক আছে, দেখো এখানে কটা ত্রিভুজ আছে, এবার এগুলো যোগ করতে হবে, বলে দিয়েছি আগে। দেখো 4 আর 3 7 আর 2 9 আর 1 10টা। আবার এইখানেও দেখো, এখানে ফাঁকা ঘরগুলো কাউন্ট করতে হবে 1 2 3 4। তাহলে এখানে কত হলো 1 2 3 4। তাহলে এখানেও দেখো 10টা আছে। যদি তোমরা এভাবে কাউন্ট করো তবে অবশ্যই দেখো এখানে এখানে 10টা আছে, এখানেও 10টা আছে, 20টা। তোমরা যদি না করো, এখানে 1 এখানে 2 এখানে 10টা আছে, এখানে 2 দিয়ে গুণ করে দিলে সরাসরি 20টা চলে আসছে। ঠিক আছে। আবার যদি আর একটা দাগ কাটা থাকতো, তাহলে দেখো এখানে 10টা আছে, এখানেও 10টা থাকবে, এখানেও 10টা, তাহলে 10 × 3 যদি করো একেবারে ত্রিভুজের সংখ্যা 30টি বেরিয়ে যাবে। বোঝা গেল বন্ধুরা? দেখো বন্ধুরা, আর একটি ত্রিভুজ কিভাবে গণনা করব দেখো। এটা হচ্ছে টোটালটা চতুর্ভুজ। এটা হচ্ছে টোটালটা একটা চতুর্ভুজ। এই চতুর্ভুজের চতুর্ভুজের মধ্যে কিভাবে ত্রিভুজ নির্ণয় করতে হয় এটা একটা নতুন পদ্ধতির মাধ্যমে তোমাদের আমি শেখাবো। দেখো এখানে একটা টোটালটা একটা বর্গক্ষেত্রের মতো লাগছে একটু। ঠিক আছে, কিভাবে এটা নির্ণয় করতে হয় দেখো বন্ধুরা। প্রথমে তোমরা এই ঘর সংখ্যাগুলো কাউন্ট করবে 1 2 3 4 5 6 7 8। প্রথমে যদি এটা চতুর্ভুজ আকারে থাকে, টোটালটাই ধরো এরকম একটা চতুর্ভুজ এরকম আকারে থাকে, তারপরে ধরো এরকম থাকলো। ঠিক আছে, এটা সরি এরকম থাকলো, দিয়ে বললো যদি এরকম থাকে, এটা টোটালটা কিন্তু একটা চতুর্ভুজের উপর ত্রিভুজটা বার করতে বলছে। তাহলে এটা চতুর্ভুজের উপর ত্রিভুজটা বার করতে বললে যদি এরকম থাকে, তোমরা ঘর সংখ্যা কাউন্ট করবে 1 2 3 4 5 6 7 8। যেহেতু এখানে 8টা ঘর সংখ্যা কাউন্ট হয়েছে, এটা 2 দিয়ে গুণ করে দিতে হয় সরাসরি, আর দুগুণে 16টি, তাহলে ত্রিভুজটা গণনা করা যায়। তাহলে ঘর সংখ্যা কাউন্ট করে 2 দিয়ে গুণ করতে হয়। ঠিক আছে, এটাও ঠিক একই রকম পদ্ধতি 1 2 3 4 5 6। এখানে 6টা ঘর সংখ্যা কাউন্ট হয়েছে, 2 দিয়ে গুণ করব, 6 দুগুণে 12টি। তার মানে এখানে 12টি ত্রিভুজ রয়েছে, এখানে 16টি ত্রিভুজ রয়েছে। বোঝা গেল? দেখো বন্ধুরা, আর একটা কিভাবে নির্ণয় করতে হয়, এটাও কিন্তু চতুর্ভুজ। এই চতুর্ভুজের মাঝখানে আবার চতুর্ভুজ রয়েছে। তাহলে এভাবে মানে এখান থেকে কি হয়, ত্রিভুজের মানটা বের করবো, গণনা করবো। দেখে না, প্রথমে ঘর সংখ্যা কাউন্ট করতে হয়, আগে বলেছি 1 2 3 4 5 6 7 8। এখানে কিন্তু 8টা ঘর সংখ্যা রয়েছে, তাহলে আমরা গুণ করব 8 × 2 মানে 16। আবার দেখো এখানেও আবার একটা চতুর্ভুজ রয়েছে, এখানেও কিন্তু ঘর সংখ্যা কাউন্ট করতে হবে 1 2 3 4 5 6 7 8। এখানেও কিন্তু 8টা ঘর সংখ্যা, অর্থাৎ 8 × 2, তাহলে 16। এই 16 16 যোগ করতে হবে, 16 16 32। তাহলে এখানে মোট ত্রিভুজের সংখ্যা কটি হলো? 32টি। যদি
যদি তোমাদের বোঝা না যায় তাহলে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবে, আমি অবশ্যই তোমাকে বোঝানোর চেষ্টা করব। দেখো বন্ধুরা, এবার এটার এটার মধ্যে কটি ত্রিভুজ আছে গণনা করবো। এটা একটা নতুন, দেখো প্রথমে দেখো এই ঘর সংখ্যাগুলো কাউন্ট করতে হবে, সে একই রকম প্রসেস, কারণ এইটা দেখো চতুর্ভুজ হয়ে গেছে, এইটা পুরোটা একটা চতুর্ভুজ। এই চতুর্ভুজের আগেই বলেছি চতুর্ভুজের মধ্যে ত্রিভুজ গণনা করতে হলে প্রথমে ঘর সংখ্যা কাউন্ট করতে হয়। তাই ঘর সংখ্যা একইভাবে কাউন্ট করবে 1 2 3 4 5 6 7 8। এখানে কিন্তু 8টা ঘর সংখ্যা কাউন্ট হবে। তাহলে এখানে ঘর সংখ্যা কাউন্টকে 2 দিয়ে গুণ করতে হয়, 8 দুগুণে 16টি ত্রিভুজ হয়েছে। এবার এইখানে দেখো, এইখানে কিন্তু দেখো 16 17 18, আর এই টোটালটা একটা নতুন ত্রিভুজ, তাহলে 16 আর 3 19টা হয়ে গেল এখানে 19টা। আবার এখানে দেখতে হয় কটা ছেদ বিন্দু আছে। বন্ধুরা এখানে দেখো, এখান থেকে যদি এখান থেকে শুরু করি তাহলে কিন্তু একটা ছেদ বিন্দু হলো, আর এখান থেকে একটা, এখানে একটা, তাহলে দুটো ছেদ বিন্দু হলো এখানে। তাহলে এই দুটো ছেদ বিন্দুর জন্য দুটি ত্রিভুজ গঠন হবে। তাহলে 19 আর 2 21টা। তাহলে এখানে মোট ত্রিভুজের সংখ্যা কটি? 21টা। প্রথমে আরেকবার বলি, প্রথমে তোমরা এরকম থাকলে ঘর সংখ্যা কাউন্ট করবে 1 2 3 4 5 6 7 8। 8কে 2 দিয়ে গুণ করবে। 8কে 2 দিয়ে তখনই গুণ করতে হবে যখন ব্যাপারটা চতুর্ভুজ থাকবে এবং চতুর্ভুজের মধ্যে ত্রিভুজ থাকবে, তবেই তখন আমরা 2 দিয়ে গুণ করবো। তাছাড়া আদার্স প্রথমে যদি এরকম থাকতো, এরকম যদি থাকে তখন 2 দিয়ে গুণ করা যাবে না, তখন ঘর সংখ্যা কাউন্ট করে যোগ করতে হবে 1 2 3, 3 আর 2 5 আর 1 6। ঠিক আছে, যদি ত্রিভুজের মধ্যে ত্রিভুজ থাকে তাহলে সেটা ঘর সংখ্যা কাউন্ট করে যোগ করতে হবে, আর যদি চতুর্ভুজের মধ্যে ত্রিভুজ থাকে তোমরা অবশ্যই ঘর সংখ্যা কাউন্ট করে 2 দিয়ে গুণ করবে। ঠিক আছে। হ্যালো ফ্রেন্ডস, এবার দেখো এখানে মানে যদি এরকম থাকে বিষয়টা, তাহলে কীভাবে ত্রিভুজ গণনা নির্ণয় করবো। দেখো প্রথমে তোমরা ফার্স্ট অফ অল তোমরা ঘর সংখ্যা কাউন্ট করবে 1 2 3 4 5। এখানে 5টা ঘর সংখ্যা কাউন্ট হচ্ছে, এই 5টা ঘর সংখ্যাকে 2 দিয়ে গুণ করে দেবে। 5 ইন্টু 2 মানে 10টি, তার মানে এখানে হচ্ছে 10টি ত্রিভুজ আছে। আবার যদি এরকম থাকে বিষয়টা, তোমরা কীভাবে করবে দেখো, প্রথমে এরকম ঘর সংখ্যা কাউন্ট করবে, মানে ফাঁকা ঘরগুলো 1 রো হিসাবে কাউন্ট করবে, কলাম হিসাবে কাউন্ট করবে। দেখো 1 2 3 4। এখানে দেখো একটা ঘর, দুটো ঘর, তিনটি ঘর, চারটি ঘরের জন্য এইভাবে কাউন্ট করলে। তারপর দেখো এগুলো কীভাবে যোগ করতে হয়। প্রথমে 1 থাকবে, তারপর 1-এর সাথে 2 যোগ মানে 3, এই 3-এর সাথে আবার 3 যোগ মানে 6, এই 6-এর সাথে আবার 4 যোগ 10। এভাবে করতে হবে, যদি এরকম থাকে এভাবে করতে হবে। শেষ দিক থেকে গুনবো, শেষ দিকে গোনার সময় প্রথম ঘর যেটা থাকবে সেটা বাদ দিয়ে পরের ঘরটা লিখবো। তাহলে যদি 10টা বাদ দিই তাহলে 6 লিখবো, আর আবার 3টাকে বাদ দিলে 1 লিখবো এখানে। এবার এইগুলো কাউন্ট করব, মানে যোগ করবো। দেখো 3 আর 1 4, 4 আর 6 10, 10 আর 10 20, আর এখানে দেখো 6 আর 1 7। তাই এই 7 আর 20 যোগ করে দেবো, 20 আর 7, এখানে 27 হয়ে গেল ত্রিভুজ। তাহলে এখানে কটি ত্রিভুজ রয়েছে? 27টি ত্রিভুজ রয়েছে। যদি এরকম থাকে তবে এভাবে ঘর সংখ্যা কাউন্ট করব 1 2 3 4। ঠিক আছে, তাহলে এই 1-এর সাথে 1 মানে 1 হবে, 1-এর সাথে 2 যোগ করো 3 হবে, 3-এর সাথে 3 যোগ করো 6 হবে, 6-এর সাথে 4 যোগ করো 10 হবে। টোটালটা যোগ করব। এবার নিচ থেকে কীভাবে, প্রথম ঘরটা বাদ দেবো, 10টা বাদ দেবো আর 6 রাখবো, এবার 3টাকে বাদ দেবো আবার 1 রাখবো, দিয়ে 6 আর 1 7, আর টোটালটা যোগ করবো 20, 20 আর সাথে যোগ করলে 27। তার মানে এখানে 27টি ত্রিভুজ হলো। আবার যদি এরকম থাকে তাহলে কিভাবে ত্রিভুজ নির্ণয় করব। প্রথমে তোমরা কি করবে, ঘর সংখ্যা কাউন্ট করবে 1 2 3 4 5 6 7 8। এখানে দেখো 8 ঘর সংখ্যা কাউন্ট হচ্ছে, 8কে 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে 8 দুগুণে 16, 8 দুগুণে 16। এবার এই ছেদ বিন্দু দেখো এখানে একটাই রয়েছে, এই একটার জন্য দুটো ত্রিভুজ গঠন করে, একটার জন্য দুটো ত্রিভুজ গঠন করে, তাহলে 16 আর 2 18টি। তার মানে এখানে কটি ত্রিভুজ রয়েছে? 18টি। তো বন্ধুরা এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ভিডিও জেনারেল ইন্টেলিজেন্স সম্পর্কে, যেটি হচ্ছে ত্রিভুজের গণনা নির্ণয়। আমি যতটুকু পেরেছি আমার সাধ্যমতো তোমাদের বোঝানোর চেষ্টা করেছি। তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। আর তোমরা যদি অবশ্যই এই ভিডিওগুলো ভালো লাগে, তোমরা অবশ্যই যদি ফেসবুক পেজ থেকে দেখো তাহলে আমার ফেসবুক পেজটি অবশ্যই ফলো করবে এবং এই ভিডিওটি লাইক করবে। আর যদি তোমরা ইউটিউব চ্যানেল থেকে দেখো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর তোমরা যারা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখলে তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই।